গোসলে গরম পানি নাকি ঠান্ডা পানি কোনটি বেশি ভালো? ঠান্ডা পানি দিয়ে গোসল করলে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আর গরম পানি কি ত্বকের জন্য ক্ষতিকর? চলুন জেনে নিই কোন পরিস্থিতিতে কোন পানি ব্যবহার করা ভালো। আসলে কোনটি ভালো? এক কথায় উত্তর, দুটোরই উপকারিতা আছে। কোন পানি ব্যবহার করবেন তা নির্ভর করে আপনার শরীর, আবহাওয়া এবং শারীরিক অবস্থার উপর। ঠান্ডা পানির গোসল কিছু মানুষের ক্ষেত্রে সতেজ অনুভব করতে সাহায্য করে, ব্যায়ামের পর শরীর ঠান্ডা হতে সহায়তা করতে পারে, গরমের দিনে আরাম দেয়। তবে খুব ঠান্ডা পানি সবার জন্য উপযোগী নয়। অন্যদিকে কুসুম গরম পানি বা গরম পানির গোসল পেশি শিথিল করতে সাহায্য করতে পারে, শীতের দিনে আরাম দেয়, শরীর পরিষ্কার করতে স্বস্তিদায়ক লাগে। কিন্তু খুব বেশি গরম পানি ইউজ করে দীর্ঘক্ষণ গোসল করলে ত্বকের প্রাকৃতিক তেল বা ন্যাচারাল অয়েলটা কমে যেতে পারে, ত্বক শুষ্ক হয়ে যেতে পারে এবং ত্বকে চুলকানির সমস্যাও হতে পারে। কারা বিশেষভাবে সতর্ক থাকবেন? ছোট শিশু, বয়স্ক ব্যক্তি যাদের এক্সিমা বা খুব শুষ্ক ত্বক আছে তাদের জন্য সাধারণত কুসুম গরম পানি বেশি আরামদায়ক এবং ত্বকের জন্য উপযোগী হতে পারে। সবচেয়ে ভালো অভ্যাস হচ্ছে খুব গরম বা বরফ ঠান্ডা পানি এড়িয়ে চলুন। গোসলের পর ত্বক আলতোভাবে মুছে ময়েশ্চারাইজার ব্যবহার করুন, বিশেষ করে আপনার ত্বক যদি শুষ্ক থাকে। সহজ করে বললে, গোসলের জন্য সবার জন্য সেরা কোনো এক ধরনের পানির তাপমাত্রা নেই। আপনার শরীরের আরাম, আবহাওয়া এবং ত্বকের ধরন অনুযায়ী কুসুম গরম বা স্বস্তিদায়ক তাপমাত্রার পানি বেছে নেওয়াটাই সাধারণত সবচাইতে ভালো অভ্যাস। আপনি কোন পানি দিয়ে গোসল করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ঠান্ডা পানি নাকি কুসুম গরম পানি নাকি অনেক বেশি গরম পানি? কমেন্টে জানান। আর ভিডিওটি শেয়ার করুন, কারণ গোসলের পানির তাপমাত্রা শুধু আরামের বিষয় নয়, ত্বকের স্বাস্থ্যের সঙ্গেও জড়িত।